আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ৪৪ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ৪৫ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أعلم بأعدائكم. والله أعلم. দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়াল্লাহু। ওয়াল্ল, ল একালিফ টান, খারা জবর, ওয়াল্লাহু। ওয়াল্লাহু আ'লামু। হামজা দিয়ে আইন ধরবে। আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে আসবে। আ'লামু, আ'লামু, আ'লামু। বিআ, বিআ, দা, দা চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল। আ'লামু বিআ'দাইকুম। ইকুম, ইকুম। ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম। আমার সাথে বলুন, ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম। ওয়াকাফা, ওয়াকাফা, ফা একালিফ টান, খারা জবর, ওয়াকাফা বিল্লাহ। বা দিয়ে লাম ধরবে, বা লামজের বিল, লাম খারা জবর, লা। বিল্লাহি, বিল্লাহি। ওয়াকাফা বিল্লাহি, ওয়াকাফা বিল্লাহি। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা এই যে এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব, তাই এটুক মনে রাখুন। ওয়াকাফা বিল্লাহি। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ওয়ালিয়া, ওয়ালি, লাম ইয়াজের লি, ইয়া আলিফ দুই জবর ইয়া। এখানে এই চিহ্নতে অক্ফ করার কারণে দুই জবরের উচ্চারণটা হয়নি, এক জবরের উচ্চারণ হয়েছে। জবরের পরে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে। ওয়ালিয়া, অক্ফ করার কারণে এটাকে বলে মধ্যে এওয়াস। ওয়ালিয়া। ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন যেখান থেকে পড়ব বলছিলাম। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া। আরেকবার বলুন আমার সাথে, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া। ওয়াকাফা, ওয়াকাফা। এখানে অক্ফ করার কারণে প্রথম অক্ষরে দেখুন তাসদিদ আছে। অক্ফ করার কারণে এই তাসদিদের উচ্চারণটা হবে না। যদি আমরা এখানে না থামতাম, অক্ফ না করতাম, তাহলে এই ইয়া দিয়ে এই তাসদিদওয়ালা ওয়াওকে ধরতে হতো। তো আমরা যেহেতু এখানে অক্ফ করেছি, থামছি, তাই তাসদিদের উচ্চারণটা করতে হবে না। ওয়াকাফা বিল্লাহি, বিল্লাহি। ওয়াকাফা বিল্লাহি নাসীরা। না সি, সি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। নাসি, নাসি এমন বলবেন না। নাসি বললে কিন্তু এই সিনের উচ্চারণ হয়ে যাবে সদের জায়গায়। যেহেতু এখানে সদ, তাই সদের উচ্চারণটাই করতে হবে। সি, খেয়াল করুন আমি কিভাবে উচ্চারণ করি। নাসি,
র নাসির। অক্ফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে। এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে। নাসির। ওয়াকাফা বিল্লাহি নাসিরা মিনাল্লাযীনা। মিনাল নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম জবর লা। মিনাল্লা রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন রি, লালের উচ্চারণটা নরম হবে। মিনাল্লাযীনা হাদু, হা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। হাদু মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল, ইউহার হা র জবর হার, র জের রি, ইউহাররি ফু, ফু এক আলিফ টান, ইউহাররিফু। এই নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে, নুন লাম জবর নাল, ইউহাররিফুনাল কালিমা, কালিমা, ইউহাররিফুনাল কালিমা মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা। আইন দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরতে হবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। আইন মিম জবর আম, এমন গুন্না হবে। আম মিম জবর মা, আম মা। ও এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, আম্মা দি আই হি, হি এক আলিফ টান খারাজের, দি হি, আম্মা ওয়াদিহি, দিহি বলবেন না কিন্তু, এখানে দোয়াত উচ্চারণ করতে হবে দি, দি আম্মা ওয়াদিহি মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। আমার সাথে বলুন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা, ওয়া ইয়া উ এক আলিফ টান, লু, লু এক আলিফ টান, ওয়া ইয়াকুলুনা, ওয়া ইয়াকুলুনা সামি'না, সামি'না না এক আলিফ টান, সামি'না, ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, وعصينا وعصينا من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع ওয়াও দিয়ে সিন ধরবে, ওয়াস মা, মিম দিয়ে আইন ধরবে মা, ওয়াস মা গয়র, গয়র ওয়াস মা গয়র ওয়াসাইনা ওয়াসমা গয়র মুসমা, মুসমা আইউ। আইন দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে। আইন ওয়াও দুই জের আইউ, ওয়াও জবর ওয়া, মুসমাইউ ওয়াসমা গয়র মুসমাইউ র, র এক আলিফ টান, ওয়া র আই না, না এক আলিফ টান,
ওয়ারাইনা ওয়ারাইনা লাইয়াম লাম ইয়া জবর লাই ইয়া দিয়ে এখানে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরতে হবে। এখানে আবার গুন্না হবে ইকলাব গুন্না। ইয়া মিম জবর ইয়াম লাইয়াম ওয়ারাইনা লাইয়াম বিআলসি 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 নাতিহিম বিআলসিনাতিহিম তিহিম বিআলসিনাতিহিম وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا وطعنا এখানে ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে, নাং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। ফা দিয়ে এই তাসদিদওয়ালা দালকে ধরতে হবে। ফা দালজের ফিদ দালিয়াজের দি ফিদ্দি নুনজের নি ফিদ্দিন। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। দি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে, 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়াতা'না ফিদ্দিন ওয়াতা'না ফিদ্দিন وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم ولو أن হামজা দিয়ে নুনকে ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ, হামজা নুন জবর আন নুন জবর না, ওয়ালাউ আন্না হুম ওয়ালাউ আন্নাহুম ওয়ালাউ আন্নাহুম ক্বালু ক এক আলিফ টান লু এক আলিফ টান ক্বালু سمعنا قالوا سمعنا ولو أنهم قالوا سمعنا وأطعنا وأطعنا قالوا سمعنا وأطعنا واسمع واو দিয়ে সিন ধরবে, واسمع وأطعنا واسمع ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع ওয়াও দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ য আসছে। এখানে দেখুন আমরা পড়েছি এই তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে, এখানে তানবিনের পরে আসছে, আর এখানে নুন সাকিনের পরে। তো নুন সাকিন বা তানবিন এই দুইটার যে কোনো একটার পরেই ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসলেই ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। না র দিয়ে র ধরবে, উচ্চারণটা খেয়াল করুন। না লাকানা وانظرنا لكان ولو أن
إنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم خي خي র দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে র লাম দুই জবর রল খয়রল লাম জবর লা খয়রল লাহুম খয়রল লাহুম وانظرنا لكان خيرا لهم وأقوم وأق হামজা দিয়ে এই কফকে ধরবে এই কফটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আক আক وأق وما وأقوم خيرا لهم وأقوم وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعن ولا কাফ দিয়ে এই লামকে ধরবে কাফ লামজের কিল লাম জবল্লা ولكن لعن ولكن لعن هم الله هم মিম লাম পেশ মুল লাম খারা জবর ল ল একালিফটান হুমুল্লাহু ওয়ালাকিন লাআনাহুমুল্লাহু ওয়ালাকিন লাআনাহুমুল্লাহু وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا لا أكلبتن بكفرهم فلا ولكن لعنهم الله بكفرهم فلا وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا দর্শক এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের বাকি অংশটুকু পড়ি ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ইউমিনুনা ইউ ইয়া দিয়ে হামজাকে ধরবে ইউ ওয়াওকে ধরবে না যেহেতু হামজাটা উপরে তাই হামজাকে ধরবে ইউ ইয়া হামজা পেশ ইউ মি নু নু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ইউমিনুনা ইউমিনুনা ইল্লা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা লা একালিফটান ইল্লা ইউমিনুনা ইল্লা ইউমিনুনা ইল্লা কলিলা কলি একালিফটান জেরের পরে ইয়া সাকিন কলিলা অক্ফ করার কারণে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াজ ইল্লা কলিলা ইউমিনুনা ইল্লা কলিলা ইউমিনুনা ইল্লা কলিলা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ৪৬ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে ৪৬ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ৪৭ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ